জান্নাতীদের পানীয়। জান্নাতে আছে পানির সমুদ্র ও নদী, শরাবের সমুদ্র ও নদী, মধুর সমুদ্র ও নদী, দুধের সমুদ্র ও নদী। তাছাড়া ঝর্ণাও রয়েছে সেখান হতে জান্নাতীরা ইচ্ছা মতো পান করতে পারবে। খাদেমদের মাধ্যমেও পান করানো হবে। এক ঝর্ণা থেকে কুপ্পুর মিশ্রিত পানি পান করবে। দহর ৫-৬। সালসাবিল ঝর্ণা থেকে আদা মিশ্রিত পানি পান করবে। ওই ১৭-১৮। তাসনিম ঝর্ণা থেকেও পান করবে বেহেশতি পানি। মুতাফফিফিন ২৭-২৮। জান্নাতীরা জান্নাতে পবিত্র শারাব পান করবে। মহান আল্লাহ বলেন, আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদ্রুম ওয়া ইস্তাবরকু ওয়া হুল্লু আসাউির মিন ফিদ্দাতিন ওয়া সাকাহুম রব্বুহুম শারাবাম তাহুরা। অর্থাৎ তাদের দেহে হবে মিহি সবুজ এবং মোটা রেশমি কাপড়। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে, আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাবেন বিশুদ্ধ পানীয়। দহর ২১। বেহেশতের সে শারাব কিন্তু কোনোভাবেই দুনিয়ার মদের মতো নয়। দুনিয়ার মদে নেশা হয়, মাথা ঘোরে, পেটে ব্যথা হয়, বমি হয়, রোগ সৃষ্টি হয়। তাতে মানুষ জ্ঞানশূন্য হয়, ভুল বকে, মাতলামি করে। কিন্তু জান্নাতের শারাব এ সব কিছু থেকে পবিত্র। অর্থাৎ তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে প্রবাহিত শারাবের পানপাত্র, যা হবে শুভ্র উজ্জ্বল, পানকারীদের জন্য সুস্বাদু। ওতে ক্ষতিকর কিছুই থাকবে না এবং ওতে তারা নেশাগ্রস্তও হবে না। সাফফাতে ৪৫-৪৭। সুতরাং জান্নাতের শারাব হবে সাদা, সুস্বাদু, যা পান করে মন আমেজের সাথে পরিতৃপ্ত হবে। যেমন অন্যত্র বলা হয়েছে, ওয়া আনহারুন মিন খামরিন লাযযাতুন লিশ-শারিবিন, অর্থাৎ পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা আছে। মুহাম্মদ ১৫। সবচেয়ে বড় পার্থক্য হল তাতে নেশা হবে না, মাথা ব্যথাও হবে না। মহান আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। অর্থাৎ তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোররা, পানপাত্র, কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। সেই সুরাপানে তাদের মাথা ব্যথা হবে না, তারা জ্ঞান হারাও হবে না। ওয়াকিয়াতে ১৭-১৯। তা পান করে কেউ আবল তাবল বকবে না, কেউ অস্বাভাবিক আচরণও করবে না। মহান আল্লাহ বলেন, ইয়াতানাজাউনা ফিহা কাসান লা লাগউন ফিহা ওয়ালা তা'সীম। অর্থাৎ সেখানে তারা একে অপরের নিকট হতে গ্রহণ করবে মদ ভরা পানপাত্র, যা হতে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপ কর্মেও লিপ্ত হবে না। তুর ২৩। সে এক অন্য শ্রেণীর বিশুদ্ধ মদিরা, যাতে থাকবে কস্তুরীর মিশ্রণ, যা থাকবে সিল করা মোহর আটা। মহান আল্লাহ বলেন, ইউসকাউনা মিন রহিকিন মখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। অর্থাৎ তাদেরকে মোহর আটা বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে। এর মোহর হচ্ছে কস্তুরীর, আর তা লাভের জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। মুতাফফিফিন ২৫-২৬। জান্নাতীরা ইচ্ছামতো খাবে ও পান করবে, কিন্তু মলমূত্র হবে না। সবকিছু হজমে গন্ধহীন হাওয়া হয়ে ঢেকুরের সাথে অথবা কস্তুরীর মতো সুগন্ধময় ঘাম হয়ে নির্গত হয়ে যাবে। মুসলিম ২৮-৩৫। প্রশ্ন হতে পারে, জান্নাতীরা যদি চিরসুখী, চিরবিলাসী, জান্নাতে যদি ক্ষুধা নেই, পিপাসা নেই, প্রস্রাব নেই, পায়খানা নেই, তাহলে জান্নাতীরা পানাহার করবে কেন? মহান আল্লাহ তো বলেছেন, ইন্না লাকা আল্লা তাজুরা ফিহা ওয়ালা তা'রা ওয়া আন্নাকা লা তাযমাউ ফিহা ওয়ালা তাদহা। অর্থাৎ তোমার জন্য এটাই থাকলো যে তুমি জান্নাতে ক্ষুধার্ত হবে না এবং নগ্নও হবে না, সেখানে পিপাসার্ত হবে না এবং রৌদ্রক্লিষ্টও হবে না। তহা ১১৯। আসলে পানাহার ক্ষুধা অনুভব করার পর নয়, ক্ষুধা নিবারণের জন্যও নয়, বরং তা অতিরিক্ত সুখ ও তৃপ্তি দান করার জন্য।